সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 8ই এপ্রিল 2024 ইংরেজি তারিখ, 25শে চৈত্র, বাংলাদেশ মতেও 25শে চৈত্র 1430 বঙ্গাব্দ, হিজরি 28 রমজান, রোজ সোমবার। অমাবস্যা তিথি থাকবে রাত্র 12টা 41 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত, তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে সকাল 10টা 29 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, ভাস্করদেব রবি, প্রেমের দেবতা শুক্রাচার্য এবং সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে, যা এক বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে আজকের দিনটি। তো কোন রাশি কিসের সাক্ষী হতে চলেছেন? যদিও বাংলাদেশ ভারতে এই সূর্যগ্রহণ অদৃশ্য হবে, তো এই অদৃশ্য পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিশেষ করে কোন রাশির জাতক জাতিকাদের কিসের সাক্ষী করবে তা জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনার ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 8ই এপ্রিল 2024 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যদিও বাংলাদেশ ও ভারতে এই গ্রহণ অদৃশ্য, তো গ্রহণ আরম্ভ হবে বিশেষ করে রাত্র 10টা 39 মিনিটে, গ্রহণ মধ্য হবে রাত্র 12টা 16 মিনিটে, পূর্ণগ্রাস সমাপ্তি হবে রাত্র 1টা 54 মিনিটে, গ্রহণ মোক্ষ বা সমাপ্তি হবে রাত্র 2টা 51 মিনিটে, গ্রহণ স্থিতি হবে 5 ঘন্টা 10 মিনিট এবং পূর্ণগ্রাসে স্থিতি থাকবে 3 ঘন্টা 15 মিনিট। আর এই গ্রহণের গ্রাসমান থাকবে 1.056। তাছাড়া এই সূর্যগ্রহণ বাংলাদেশ এবং ভারতীয় সময় যেহেতু রাতে গ্রহণ গ্রাস করবে, তাই তো বাংলাদেশ এবং ভারত থেকে দৃশ্য হবে না। তবে এই গ্রহণ দৃশ্য হবে উত্তর আমেরিকার আলাস্কা ব্যতীত মধ্য আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আজারেস, হাওয়াই সহ পলিনেশিয়া, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগ থেকে দৃশ্য হবে। তাই তো যেহেতু বাংলাদেশ এবং ভারতে এই গ্রহণ অদৃশ্য, তাই তো এই গ্রহণে স্নানদানাদি বা পাকপাত্র পরিত্যাগের কোনো বিধিনিষেধ নেই। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই এপ্রিল 2024 ইংরেজি তারিখে এই বিরল সূর্যগ্রহণের দিনে আপনাদের রাশির লগ্নে বৃহস্পতি বুধযুক্ত হয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে পরিভ্রমণ করবে শুক্র রবি রাহুকে সঙ্গে নিয়ে, যার ফলে দ্বাদশস্থ চন্দ্র খরচ বাড়াবে, দুশ্চিন্তা বাড়াবে, শোক দুঃখ দুর্দশা ঘটাবে, সেই সঙ্গে আয় কম ব্যয় বেশি হবে, সঞ্চয় হাত পড়বে, দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নেবে। তাছাড়া পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হবে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, কর্মস্থলে হয়রানিতে পড়তে হবে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাদের নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হবে, গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের 8ই এপ্রিল 2024 ইংরেজি তারিখে এই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিনে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, দিনটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, ধৈর্য সাহস মনোবল ফিরিয়ে দেবে, সেই সঙ্গে সম্পত্তি প্রাপ্তির পথ সুগম করবে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, কামনা বাসনা পরিপূর্ণরূপে
পূর্ণরূপে পূর্ণতা পাবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবে, এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, যেটি শূন্য পকেট পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করাবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই অদৃশ্য সূর্যগ্রহণের দিনে বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, বহু গুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হবে। শিক্ষার্থীরা বৃত্তি বা উপহার উপঢৌকন পাবে, তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে, শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। সেই সঙ্গে চতুর্দিক থেকে উন্নতির জোয়ার আপনাদের বিশেষ করে ভাসিয়ে দেবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ছুটাছুটি করবেন প্রতিটা ছোটাছুটি মঙ্গলকর হবে। সেই সঙ্গে ইতিহাস রচনার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই বিরল গ্রহণের দিনে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ হবে, স্মরণীয় হবে, এমনকি লাগাতার উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে, হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। তাছাড়া নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, এমনকি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর করে সুখের হাসি মুখে ফুটাবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, যেটা কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের এই বিরল সূর্যগ্রহণের দিনে বিশেষ করে দিনটি শুভ করা হবে না, অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খাবে। তাই তো চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। তাছাড়া লোকে ভুল বুঝবে, সন্দেহ চোখে দেখবে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে। তাছাড়া চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়িয়ে কুড়িয়ে খাবে, সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে সুখ, শান্তি, প্রতিষ্ঠা, যশ, সম্মান ধুলায় মিশিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে ছন্ন ছাড়া পরিবেশ তৈরি করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্ট, মনোবেদনার কারণ হবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি গোটা পরিবারের শোকের মাথাম বইয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিনে বিশেষ করে দিনটি শুভ হবে, স্মরণীয় হবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সাজ রব করবে। জীবনসঙ্গীরা কর্ম পাবে, হারানো যশ খ্যাতি ফিরিয়ে দেবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আসবে। তাছাড়া বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, কামনা বাসনা পূর্ণ করবে, গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যা অমর স্মৃতি স্থাপন করাবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, এমনকি জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে উঠবে, এমনকি তাদের মধ্যকার কলহ মীমাংসার দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি, তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য বিরল সূর্যগ্রহণের দিনটি শুভ নয়। তাই তো ভিড় ভাড়, মিছিল মিটিং বর্জন করুন, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন। তাছাড়া ভয় ভীতি, অপমান অপদস্থ হতে হবে, প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখে জল ফেলতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে প্রেমে ফাটল ধরবে, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটবে, আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করবে, কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করুন, আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অমাবস্যার অন্ধকারে গিলে খাবে, ভাই বোনদের সাথে কলহ বিবাদের কারণে পারিবারিকভাবে পৃথক হতে পারে, আবার দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে, যা বিচ্ছেদে রূপান্তরিত হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিনটি আপনাদের জন্য শুভ, সম্ভাবনাময়, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে আপনাদের প্রতিকূলতায় জয়ী করবে, মামলা মোকদ্দমায় বিজয়ী করবে, এমনকি গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে শূন্য পকেট পূর্ণ হবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপহার দেবে। জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে ভাই বোনদের সহযোগিতা পাবে, বন্ধুবান্ধবরা বিশেষ করে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে, এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য পূর্ণগ্রাস বিরল সূর্যগ্রহণের দিন, সূর্যগ্রহণের সাক্ষী আপনাদের তৈরি করবে। তাই তো বিশেষ করে কলহ বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখুন, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন, সেই সঙ্গে মাতৃস্থানীয় স্বাস্থ্যের দিকে নজর রাখুন, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করুন। তাছাড়া বন্ধুত্ব করার আগে ভাবুন, কারণ বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, শরীর কষ্ট মনোকষ্ট আপনাদের কুড়িয়ে কুড়িয়ে খাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া
হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী বিদায় নেবে, দুর্ভাগ্য বাসা বাঁধবে, এমনকি অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খাবে, যার ফলে প্রকৃত গ্রহণের কুফল কিন্তু আপনাদের ভোগ করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই এপ্রিল 2024 ইংরেজি তারিখে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিনে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেটি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সখ্যতা গড়ে উঠবে। সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রমপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। তাছাড়া চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, সন্তান সন্ততিরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন, বিজয়ের বরমাল্য পড়বেন, জীবন সঙ্গীরা কর্ম পাবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও পাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই বিরল সূর্যগ্রহণের দিনে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধৈর্য সাহস বাড়াবে, সেই সঙ্গে কষ্টার্জিত অর্থ ফিরে পেতে সহযোগিতা করবে। তাছাড়া বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্ত করবে, দলিলপত্র হাতে আসবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে, সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুর্বার গতিতে এগিয়ে যাবে, এমনকি সফলতার নতুন সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে, ঝটকা উপার্জনের পথ খুলবে, সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে, এমনকি বালা মুসিবত দূরে পালাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন বিশেষ করে আপনাদের রাশিতেই কিন্তু গ্রহণযোগ তৈরি করেছে, এটি কোনো ক্রমেই শুভ নয়। তাই তো অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করবে। তাই তো অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। অতি স্নেহ প্রীতি ভালোবাসা দেখাতে গিয়ে ঘাতক হতে পারে, প্রতিষ্ঠা যশ সম্মান ধুলায় মিশিয়ে দিতে পারে, সেই সঙ্গে সঞ্চিত অর্থ কর্পূরে ন্যায় বিনষ্ট করতে পারে। তাছাড়া লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে নিতে পারে। লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, যার ফলে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, তবে ওই শিশু জন্মের পর তাকে নিয়ে হাসপাতালে চক্কর করে টেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে, এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আয় কম ব্যয় বেশি হবে, সঞ্চয় হাত পড়বে, সঞ্চিত অর্থ কর্পূরে ন্যায় বিনষ্ট করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দাম্পত্য জীবন করুতায় ভরে তুলবে, এমনকি প্রতিযোগিতায় হারিয়ে দেবে, ষড়রিপু জাগ্রত হবে যা মান মর্যাদা নষ্ট করবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান এই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিনের আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক এবং প্রকৃতপক্ষে এই বিরল সূর্যগ্রহণের আপনারা কী কী সাক্ষী হতে চলেছেন সেই সাক্ষী আপনাদের মনে গেঁথে থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।